আসসালামু আলাইকুম। আপনারা যারা বেসরকারি পলিটেকনিকে বর্তমানে প্রথম সেমিস্টারে অধ্যয়নরত আছেন বা তৃতীয় সেমিস্টারে যারা অধ্যয়নরত রয়েছেন, তারা অনেকেই চিন্তা করতেছেন, ভাইয়া আমার রেজাল্ট হচ্ছে 4.50 বা 4 পয়েন্ট বা 4.90। আমি এই মাত্র কয়েক অল্প একটু রেজাল্টের জন্য আমি সরকারি পলিটেকনিকে আমার পছন্দের ডিপার্টমেন্টে আমি পড়তে পারিনি। এখন আমি আপনাদেরকে তো একটা গ্রুপ খুলে দিয়েছি, ফ্রি গ্রুপ, যেখানে মূলত যারা এবার 25-এ ভর্তি পরীক্ষা দিবেন আর কি, ডিপ্লোমাতে পড়ার জন্য, তাদের জন্য ফ্রি গ্রুপ খোলা হয়েছে। সেখানে যারা জয়েন করছেন এর মধ্যে অনেকেই এই জিনিসটা আমি দেখলাম যে তারা বেসরকারি পলিটেকনিক বর্তমানে প্রথম সেমিস্টার অধ্যয়নরত বা তৃতীয় সেমিস্টার অধ্যয়নরত রয়েছেন। তারা চাচ্ছেন যে এইবার যদি পরীক্ষা সিস্টেম সরকার চালু করে দেয় তাহলে তারা এই পরীক্ষায় অংশ নেবে এবং পরীক্ষায় অংশ নিয়ে তারা তাদের স্বপ্নের পলিটেকনিকে বা স্বপ্নের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে তারা পড়তে পারে। তো এখন এই জিনিসটা কতটা আপনাদের জন্য মানে যৌক্তিক হবে, কারণ এখানে আপনাকে 1 বছর গ্যাপ দিতে হবে কিন্তু, তাই না? 1 বছর জীবনের সময় ব্যয় করতে হবে, বা যারা থার্ডে আছেন তাদেরকে 2 বছর গ্যাপ দিতে হবে। তো আপনি গ্যাপ দিবেন কি না এটা নির্ভর করতেছে সম্পূর্ণ ভাই আপনার উপর। এখন এইটাতে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দেবো যে আপনার জন্য জিনিসটা ঠিক হবে কিনা, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার জন্য ঠিক হবে কিনা। প্রথম যে পয়েন্টটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনি সরকারি চাকরি কি করবেন কিনা, বা সরকারি চাকরি যদি করেন তাহলে সেটা কততম গ্রেডে করবেন। ধরেন অনেকের ইচ্ছা থাকে সে পলিটেকনিকে ডিপ্লোমা পড়বে, ডিপ্লোমার পরে তার লক্ষ্য হবে একটাই, সে চাকরি করবে। তো যদি তোমাদের কারো লক্ষ্য এইটা থাকে যে ডিপ্লোমার পরে তুমি ডুয়েট অ্যাডমিশন বা অন্য কোথাও যাবা না, হায়ার এডুকেশনের জন্য বাইরে যাচ্ছ না, শুধু তুমি ডিপ্লোমার পরে চাকরিতে যোগ করতে যাচ্ছ বা যোগদান করতে যাচ্ছ, তাদের জন্য বলবো যে যদি তোমরা প্রথম সেমিস্টারে থাকো তোমরা চাইলেই ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ নিতে পারো। কেন? কারণ তুমি বেসরকারি পলিটেকনিকে দেখো সব 7টা সেমিস্টার, তুমি যদি একটু হিসাব করো, আমার চেয়ে মনে হয় তোমরাই ভালো বুঝবা যে 7টা সেমিস্টারে তোমাদের আসলে কত খরচ হয় বেসরকারি পলিটেকনিকে। প্রায় 50,000 টাকারও বেশি খরচ হয়ে যায়। তাহলে এই যে 50,000 টাকা খরচ, আর আমরা যদি আমাদের সরকারি পলিটেকনিকে খরচের কথা বলি তাহলে 10,000 টাকা খরচ হয়, মানে সব মিলিয়ে আর কি। তো কোথায় 50,000 কোথায় 10,000, সো একটা 40,000 টাকার অ্যামাউন্ট কিন্তু তুমি এখানে মানে বেঁচে যাচ্ছে। তো এই 40,000 টাকা দিয়ে কিন্তু তুমি অনেক কিছু করতে পারো। তো এখন এই 1 বছর যদি তুমি গ্যাপ দাও তাহলে কিন্তু তোমার সরকারি চাকরিতে খুব একটা ইফেক্ট পড়বে না। কারণ দেখো তোমার সরকারি চাকরি মনে হয় এইবার বয়স সীমা 33-এ বা 32 করছে আর কি, আমাদের সরকারি চাকরির বয়স সীমা। তো ধরো তুমি ডিপ্লোমা পাস করতে করতে তোমার বয়স কিন্তু হবে 22 বছর। আর যদি তুমি 1 বছর গ্যাপ দাও তাহলে ডিপ্লোমা পাস করতে করতে তোমার বয়স হবে 23 বছর। তুমি এখনো সরকারি চাকরির জন্য প্রায় 7 থেকে 9 বছর সময় পাচ্ছ, মানে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য। এটা যথেষ্ট পরিমাণের সময় ভাই। তুমি চাইলে তোমার সরকারি পলিটেকনিকে পড়তে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এবার দ্বিতীয় নাম্বার কন্ডিশন, যারা মূলত অ্যাডমিশনের ইচ্ছায় আছেন যে অ্যাডমিশনে আমি যাব, তাদের জন্য কিন্তু এটা একটু রিস্কি। কেন? কারণ দেখেন আপনি যদি রিস্ক নিয়ে প্রথম সেমিস্টার থেকে আপনি যদি আবার ব্যাক করে ডিপ্লোমাতে পরীক্ষা দেন বা ভর্তি পরীক্ষায় বসেন তাহলে কিন্তু এখানে আপনার 1 বছর গ্যাপ যাবে। আপনি দেখা যায় 23 বছর যখন আপনার বয়স তখন কিন্তু আপনি মানে বের হবেন। তো আপনি 23 বছরে বের হলেন, ধরেন আপনি ডুয়েট পরীক্ষাও দিবেন, ডুয়েটে আপনি টিকে গেলেন। তো ডুয়েটে টেকার পর আবার ওখানে ডুয়েটে মোটামুটি প্রায় 4 বছর, যদিও বা 3 বছর সময় লাগে, বাট 4 বছর আমি ধরে নিচ্ছি। ওখানে আপনি 4 বছর বিএসসি করবেন, তাহলে 23 আর 4-এ কত হয়? 27 বছর। মোট 27 বছর সময় লাগবে আপনার পড়াশোনার জীবনে। আপনি এখন চিন্তা করেন যে আপনি 27 বছর পড়াশোনা করবেন কিনা। যদি আপনি 27 বছর পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এটা বেছে নিতে পারেন। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আমি বলবো যে বর্তমানে যেখানে আছেন, যে জায়গাতে আছেন সেই জায়গাতেই থাকেন, সেই জায়গাতে থেকেই আপনি প্রিপারেশন নেন। আপনি যদি ডুয়েটের প্রিপারেশন নেন তাহলে ডুয়েটের প্রিপারেশনটাই নেন সেই জায়গা থেকে আর কি। আর 27 বছরের পর কিন্তু আপনি সরকারি চাকরির জন্য সময় পাবেন মাত্র 3 থেকে 5 বছর আর কি। তবে এইখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা কি জানো? যে ডুয়েটের বিষয়টাই কিন্তু আলাদা। তুমি আজ হোক কাল হোক ডুয়েটে যদি যাও, ডুয়েটে গেলে তুমি একটা কিন্তু ভালো একটা মর্যাদা পাবা, বিএসসি ইঞ্জিনিয়ার, যেখানে মানে ইঞ্জিনিয়ার লিখতে পারবা নামের আগে। এইটা হলো ভাই বিষয়। তো এখন মেইন কথা কি? মেইন কথা হচ্ছে দেখো যে তোমার হাতে সময় আছে, কিন্তু 1 বছরের একটা গ্যাপ দিতে হবে। এই 1 বছরের গ্যাপটা তুমি দিতে পারবা কিনা। তুমি আসলে ডুয়েটে গিয়ে টিউশনি করাতে পারো, সেখান থেকে আয় রোজগার করতে পারো। তুমি ডুয়েটে পাশ করার পর পরেই তুমি দেখা যায় বিভিন্ন বেসরকারি চাকরিতে যেতে পারো, সেখানে তোমার ভালো স্যালারিতে তুমি জয়েন করতে পারো, ঠিক আছে। বাট এইটা মূলত তোমার উপর নির্ভর করে যে তুমি এটা পারবা কিনা, তোমার কনফিডেন্সের উপর নির্ভর করে।
যেমন আমার কনফিডেন্স আছে আমি গিয়ে ওখানে এটা এটা করতে পারবো, বাট তোমার সেই কনফিডেন্স আছে কিনা। যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি চলে আসো পরীক্ষা দেওয়ার জন্য, আর যদি কনফিডেন্স না থাকে যেখানে আসো সেখানেই থাকো, সেখানেই থাকা ভালো। আর যদি মনে হয় যে না আমার ভাইয়া সরকারি পলিটেকনিকেই লাগবে, আমার একটা মর্যাদা লাগবে, আমি সরকারি পলিটেকনিকের পরেই সরকারি চাকরি করব, তাহলে অবশ্যই তুমি চলে আসো সরকারি পলিটেকনিকে, তোমাকে আমি স্বাগতম জানাবো। তো ধন্যবাদ সবাইকে।